নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক নীতিকে তীব্রভাবে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কি বললেন তিনি, একবার শুনে নেব। বিশ্বগুরু ভারত নরেন্দ্র মোদী অনেক নাকি শক্তিশালী, সারা দুনিয়াকে ছাড়িয়ে দেবে। টাকার দাম কোথায়, অর্থনীতি কোন জায়গায় জেনেছেন কি? এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তাকে কটূক্তি করেছিলেন যে মনমোহন সিংজির বয়স যত বাড়ছে সেই অনুপাতে টাকার দাম কমছে। আজকে টাকার দাম কত? $1 90 টাকা। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়। মিথ্যে ভাবে জিডিপি দেখানো হচ্ছে। 45 বছরে সব থেকে বেশি বেকার, তারপরেও বলেন বিশ্বগুরু কল্যাণে ভারতের অর্থনীতি সচল। কেউ বলছে না, সবাই বলছেন মিথ্যে পরিসংখ্যান। আজকে একজন ট্রাম্প, 90 জন মোদী। ভাবতে পারেন, লজ্জা হয় না? বিজেপির নেতৃত্ব, বিজেপিকে যারা সমর্থন করে, কি সর্বনাশ করছে আপনার আগামী প্রজন্মকে। ভারতের অর্থনীতি কংগ্রেস যা শক্তিশালী করে গিয়েছিল, ভেঙে চুর চুর হয়ে যাচ্ছে। কোথায় আমরা? একটু ভাবুন। 90 জন নরেন্দ্র মোদী একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে ট্রাম্প। $1 90 টাকা। ভাবতে পারে? সত্যি বিশ্বগুরু ভারতবর্ষের অর্থনীতির সমূহ বিপদ। সবাই সজাগ হন, এই আবেদন জানাই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য দূরীকরণের জন্য কলকাতায় এক বিশাল পথসভার আয়োজন করা হয়। পথসভাটি বিধানসভা পর্যন্ত চলে কলেজ স্ট্রিট থেকে। সকাল 11টায় শুরু হওয়া এই পদযাত্রায় বিশাল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন। বাংলার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ ও SLST 2 নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত এক বিশাল বিধানসভা অভিযান অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী 6 দফা দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি ছিল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সমান অধিকার নিশ্চিত করা। ইন সার্ভিস শিক্ষকদের জন্য বরাদ্দ 10 নম্বর অভিজ্ঞতার জন্য নতুন প্রার্থীদের দেওয়া যাবে না। এটি সংবিধানের অনুচ্ছেদ 14 এবং 16 অনুযায়ী সমানাধিকারের পরিপন্থী। SLST 2 পরীক্ষার আপ টু ডেট শূন্য পদে অবিলম্বে বৃদ্ধি করতে হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হবে। কল ফর ভেরিফিকেশনের জন্য প্রার্থীর অরিজিনাল OMR শিট জনসমক্ষে প্রকাশ করতে হবে। অভিজ্ঞতার নম্বরের জন্য যে সকল প্রার্থী কল ফর ভেরিফিকেশনে রিজেক্ট হয়েছেন তাদের ফর্ম রিজেক্ট করে দিতে হবে এবং পুনরায় কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী এবং SSC যৌথ চর্য প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মেধা চুরি করে বিক্রি করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের অল্প অল্প করে টিউশনি পড়ানোর টাকাটা দিয়ে আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম, সেটাও এই ফর্ম ফিল আপের নামে চুরি করে নিয়ে আমাদেরকে রাস্তায় থালা হাতে নিয়ে বসিয়ে দিয়েছে। এই জন্য আমরা এই যে থালা এবং এই যে দেখুন চাকরি নিয়ে আমরা কিন্তু এসছি, যেন আমরা আমাদের হকের চাকরিটা ফিরে পাই। করুণাময়ী থেকে শুরু করে, শিয়ালদা থেকে শুরু করে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে কলেজ স্ট্রিটে আমাদের দাবি আপনাদের মিডিয়ার মাধ্যমে বহুবার বলেছি, কিন্তু কোন রকম সদুত্তর আমরা কমিশন, রাজ্য সরকারের দিক থেকে আমরা পাইনি। আমাদের দাবি মূলত 3টে দাবি। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। অসাংবিধানিক যে 10 নম্বর, সেই 10 নম্বর বাতিল করতে হবে। আমাদের মৌলিক অধিকার, 16 নম্বর ধারা, যে মৌলিক অধিকার চাকরির ক্ষেত্রে প্রত্যেকের সমান অধিকার, এই অধিকার লড়াই এই অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।
SLST2 2016 সালের এক্সপায়ার প্যানেলের তালিকা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। শিক্ষক নিয়োগ নিয়ে চলতে থাকা জটিলতার মধ্যে এই আন্দোলন সরকারের উপর নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত স্বচ্ছতা আনার জন্য চাপ সৃষ্টি করল। সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। এল শেপড ব্যানার, ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও। আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত। আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব। এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে। এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন 8981336200 অথবা 8981049100 এই নম্বরে। উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা। উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি। এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায়। যত দিন যাচ্ছে মানুষের দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন রোগের সমস্যা। শহরের অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বিনামূল্যে পরামর্শ নিন এবং নিজে ও আপনার পরিবারকে সুস্থ সবল রাখুন। এই অনুষ্ঠান শুধু আপনার সুস্থ ও শান্তির জীবন কামনা করে। প্রতি সপ্তাহে রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। ফিরে বিরতির পর আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। পূর্ব ভারতের রোগীদের জন্য বড় খবর। এবার অ্যাপোলো হসপিটাল কলকাতায় নিয়ে এলো তৃতীয় এবং চতুর্থ স্তরের উন্নত রোবোটিক পরিষেবা। Good morning, we are here at Press Club Kolkata and today there is a press meet by Apollo Chennai. We all know that Apollo Chennai has been serving West Bengal for more than 40 years. It's almost 42 years that Apollo Chennai has been serving this eastern region of India, and they are committed. They have made fulfilled their commitments in different parts, but yet as we go ahead, we develop our technologies, our science, our AI are well developed. Till the technologies we can bring to West Bengal, to Calcutta, there is always a rush of people from West Bengal to Chennai for treatment. Still, people are getting more treatments locally, and for rare diseases they have to travel abroad. Let's see what Apollo Chennai has committed in their 42nd year in West Bengal. Robotic surgeries, there are a few things people should understand that. First of all, prevention is the key. People should put effort to identify the disease well in advance. Even if you look at our chairman, whenever I walk into Dr. Pratap Reddy's office, even today, the first thing he will talk about is, he will not say that bring patients for treatment. He will say go to people, advise them to do the preventive health check so that they can identify the disease well in advance. That's the main thing he can communicate to us. That's what we wanted to propose. For example, I'll quote you some example. Breast cancer, yeah, in women. I'll come to robotic surgery a bit later. Breast cancer in women. Breast cancer is one of the most commonest cancer in women in India. All of you know that.
I'm sure many of your friends or any of your relatives, I'm sure all of you have one incident in some circle, it may be closer circle or distant circle. Somebody died of breast cancer. Why should they die? Because of ignorance. They don't know that they can get some tests done bit early, they can identify the disease, so they can get completely cured out of the disease. Unfortunately, in India, most of the breast cancers we are able to identify only in stage 3 or stage 4, which is quite late. Still, we are able to give a surgical option, we are able to give radiotherapy option, but in case the patient, we are able to pick up the patient in stage 1 or stage 2, the cure is 100%. If you come to robotic surgeries, I would say the outcome is excellent, unbelievable actually. That's the reason we bought the third robotic machine in Apollo Chennai Greensword Hospital itself. That's the only hospital, to my knowledge, in southern India to have 3 robotic machines mainly for this kind of surgeries. Not too many hospitals will have this kind of investment or technology to be done for robotic surgery. So we primarily focus on robotic surgeries for better outcome. I think that's a fantastic question. So at the end of the day, people will be very happy if the treatment is available locally, and that's what we are also aiming to do. I'm sure you would have noticed that Apollo has invested a huge amount of money in developing a hospital in West Bengal itself. At the same time, if you take Apollo Chennai, there are certain diseases. Say if there are 100 kind of diseases, 90-95% of the diseases can be treated locally because we need expertise, infrastructure, technology. And it may not be possible to bring in all the technology, all the expertise to all the places across the country. So there are something specific. For example, if you take robotic surgeries, and we at Apollo Chennai do something special to get those kind of machines and expertise, might take some more years for Kolkata Apollo to get it. Until then, I think patient has to travel to Chennai to get this kind of high-end treatment in specific areas. Otherwise, most of the facilities and things are available. For example, if you take cancer surgeries, robotic surgeries, if you take artificial intelligence, genomic studies, preventive healthcare, Apollo Chennai still leads the country, I would say. So there is a reason for people to travel from West Bengal to Chennai even now. ডিজিটাল আসক্তির বিরুদ্ধে এই যেন এক নীরব সংগ্রাম। যখন ঘরে ঘরে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, তখন দক্ষিণ 24 পরগনার দুর্গাচরণ নামের এই একজন ব্যক্তি পুরো সমাজের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়ে বর্ণপরিচয় নামক একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। আজকের যুগেও যখন গ্রামের সহজ সরল জীবনকে গ্রাস করছে মোবাইলের তীব্র আসক্তি, যেখানে কচিকাচারাও ভিডিও গেমের মায়াজালে আবদ্ধ, ঠিক সেই ঘন অন্ধকারে একাকী এক যুদ্ধের দামামা বাজিয়েছেন দক্ষিণ 24 পরগনার দুর্গাচরণ। তার অস্ত্র ধনসম্পদ নয়, সামান্য বইপত্র আর এক অদম্য ইচ্ছাশক্তি। পেশায় কৃষক, জীবনধারণের জন্য পাড়ি দেন শহরের সেলসম্যানের কাজে। তবুও দিনের শেষে নিজের সামান্য উপার্জন থেকে খরচ করে তিনি গ্রামের মধ্যস্থলে এক গাছতলায় গড়ে তুলেছেন তার বর্ণপরিচয় কেন্দ্র। তার একটাই পণ, যুব সমাজকে মোবাইলের আসক্তির বিপদ থেকে রক্ষা করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ হাতে বইগুলো মেলে ধরেন, যেন এক নীরব আহ্বান। দুর্গাচরণের সহধর্মিণী জানান, অনেকেই তার এই পাগলামিতে বিরূপ মন্তব্য করেন। স্বামীর নিজের খরচে বই কেনার এই নেশা দেখে তিনিও বকাঝকা করেন, কিন্তু তিনি জানেন যদি এখন না করি তবে বাচ্চারা অন্য পথে চলে যাবে। এই সামান্য কুড়ে ঘরে তিনি সামলান ঝড় বৃষ্টির সময় সেই বইগুলোকে। এটি কেবল একটি পাঠশালা নয়, এটি এক বিশ্বাসের আশ্রয়। কেবল শিশুরা নয়, গ্রামের বয়স্ক নারী পুরুষেরাও আজ এখানে ভিড় জমান। একসময় যারা আড্ডাবাজিতে মগ্ন থাকত, তারা আজ ব্ল্যাকবোর্ডের সামনে অক্ষর জ্ঞান শিখছে। বয়স্করা পড়ছেন মহাভারত। দুর্গাচরণের এই নীরব সংগ্রাম প্রমাণ করে দিল, প্রযুক্তির চাকচিক্যের চেয়েও মানুষের মনের ভেতরে আলোর অনেক বেশি শক্তি। আজ সেই গাছতলা এক নতুন প্রজন্মকে বাঁচানোর পবিত্র সংগ্রামের জয়ী এক মূর্ত প্রতীক। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজ পর্দায়।